হ্যালো বন্ধুরা, দেখো আজকের মক টেস্ট 5টা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মধ্যে প্রথম প্রশ্ন কি বলছে, it takes 30 minutes more than B to cover a distance of 15 kilometer at a certain speed, but if A doubles his speed he takes 1 hour less than B to cover the same distance. অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল মেথড তো রয়েছে অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা করে থাকি এক্স ধরে, কিন্তু আমি অ্যাকচুয়ালি বরাবরই চেষ্টা করি যাতে আমাদের এইখানে আমরা কি করব না, এইখানে আমরা প্ল্যান করব, এইখানে আমরা কিন্তু টাইম দেখব, আমরা ওখানে কিন্তু এক্সিকিউশন হবে আমাদের, ঠিক আছে। তো দেখো এইখানে আমরা এক্সপেরিমেন্ট করব যাই হোক না কেন। তো অ্যাকচুয়ালি এটা ট্র্যাডিশনাল মেথড তো রয়েছে, ট্র্যাডিশনাল মেথডটা আমি করছি না, আমি শুধু বিল্ড করে দিচ্ছি। দেখো A takes 30 minutes more than B to cover a distance 15 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 15 কিলোমিটার ডিস্টেন্স, ঠিক আছে, 15 ডিস্টেন্স। এবারে এর স্পিড যদি এ হয়, এবারে এর সময়টা বেশি বলেছি, তাই না? এর সময়টা বেশি মানে বির সময়টা কম, তাহলে কী বলেছে, এ বেশি সময় নেয়, তার মানে এ স্পিডটা তার মানে অ্যাকচুয়ালি কম। দেখো বি মাইনাস 15/b ইকুয়ালস টু হাফ, এটা এক নম্বর ইকুয়েশন হবে। আর যেহেতু দুটো আমার ভ্যারিয়েবল রয়েছে, তার মানে দুটো আমাকে ইকুয়েশন বিল্ড করতে, সেটা এখানেই বলেছে। বাট ইফ এ ডাবলস স্পিড, তার মানে অ্যাকচুয়ালি কী বলেছে, 130, এখানে বলেছে 1 ঘন্টা কম সময় লাগে তাহলে তার মানে অ্যাকচুয়ালি সময়টা কম, তার বি এর সময় বেশি লেগে যায়, তখন 15/b মাইনাস 15/2a ডাবল যদি করে দেয় তো সেটা 1 ঘন্টা কম লাগবে 60 মিনিটস, বা 1 ঘন্টা, যেহেতু আমাকে ঘন্টায় দিয়েছে তাহলে ঠিক আছে 1 ঘন্টা। এটা দ্বিতীয় নম্বর ইকুয়েশন। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে এ বির মান পেয়ে যাবে। তারপর আলটিমেট কী চেয়েছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ বি স্পিড চেয়েছে, তাহলে বি স্পিড হয়ে যাবে। এরপর দেখো কী বলেছে না, আমি যদি এরকম করে না করে আমি যদি শর্টকাটে আমি যদি প্রসেসটা নিই, সেটা কি হয় দেখো, আমরা জানি আমাদের এভারেজ স্পিড, যেটা এভারেজ স্পিডের যেটা ইকুয়েশনটা রয়েছে, এভারেজ স্পিড, সেখান থেকে আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি এভারেজ স্পিড কী হয়, 2 × a × b বাই a প্লাস বি, এটা এভারেজ স্পিড। এখার সাথে টাইম যদি গুণ করে তাহলে সেটা আমরা ডিস্টেন্স পেয়ে যাব, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি দুবার আসা যাওয়া করে, তার জন্য কিন্তু এটা ডিস্টেন্স, এটা অ্যাকচুয়ালি দ্বিগুণ করতে হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন এইরকম একটা স্ট্রাকচার পাবো, এখানে কিন্তু অর্ধেক পেয়ে যাব, ডি এর বাই অর্ধেক পেয়ে যাব। তাহলে সেই জন্য কী করতে হবে, এখানেও আমরা অ্যাকচুয়ালি টু দ্বারা গুণ করবো বা এই 2টাকে মাইনাস করে দেবো, মানে অ্যাকচুয়ালি মাইনাস বলতে এলিমিনেট করে দেবো। তাহলে এটা আমাদের এটা ফর্মুলা। এবারে কীভাবে করবো এটাকে নিয়ে পর আমরা অ্যাপ্রোচটা কীভাবে হবে, দেখো কোশ্চেনটা ভালো করে যদি মন দিয়ে পড়া হয়, কি বলেছে, ডিফারেন্সটা কত 30 মিনিটস, আর এখানে বলেছে অ্যাকচুয়ালি আমাদের 60 মিনিটস, 1 ঘন্টা 60 মিনিটস ডিফারেন্স, 90 মিনিটসের ডিফারেন্স, ঠিক আছে। তার মানে দেখো অ্যাকচুয়ালি প্রথমে এ স্পিডটা কত, আমরা একটা ধরেই করছি, কারণ যেহেতু ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, এ যাক বা বি যাক, ডিস্টেন্স এর জন্য যতটা বির জন্য ততটা। তাহলে এই যদি এ, তারপর অ্যাকচুয়ালি সেকেন্ড স্পিড যদি 2a হয় আর ডিফারেন্সটা এ হয়ে যায়, টাইমটা গুণ করি, টাইমটা হচ্ছে আমাদের কত হয়ে যাবে না, ডিফারেন্স যেহেতু এটা ডিফারেন্স করি, তাহলে ডিফারেন্সটা গুণ হবে, অর্থাৎ 90 মিনিটস বাই 60। এর ডিস্টেন্সটা 15 কিলোমিটার বলেছে। তাই ক্যালকুলেশন করি, এ ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা 3 3, এটা 3 2, ঠিক আছে। এবার 3 5 15 আর 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আলটিমেট এখান থেকে S1 5 পেয়ে গেছি আমরা। এটা কিন্তু 5 কী হয়ে গেল, কিলোমিটার পার আওয়ারে পেয়ে গেছি, ঠিক আছে। আমরা কারণ কিলোমিটার পার আওয়ারে করছি আমরা, এটা এর স্পিড হয়ে গেল। এবার বি এর স্পিড চাই, এটা আমার তো এর স্পিড হয়ে গেছে, বি এর স্পিড চাই। তাহলে বি এর স্পিড কী করে পাবো আমরা, দেখো যদি এর আমাদের 5 কিলোমিটার পার হয়, 15 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগবে, এর 15/5 3 ঘন্টা সময় লাগবে, এটা 3 আওয়ার সময় লাগবে। কার এটা এর যেতে 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু কি বলেছে এর 30 মিনিট বেশি লাগছে বি এর তুলনায়, তার মানে বি এর এই 15 কিলোমিটার যেতে নিশ্চয়ই 2.5 ঘন্টা সময় লাগবে। তাহলে 15/2.5, এবার টোটাল ডিস্টেন্স বাই টাইম সমান আমাদের কী হয়ে যায় স্পিড, 6 কিলোমিটার পার আওয়ার, এটা আমাদের বের স্পিড, ঠিক আছে। অনেকটা সময় কম লাগবে, তোমাদের যেটা ইচ্ছা সেটাভাবে করো, ঠিক আছে। তাই কী বলছে, 16x² + 9y² + 4z², 24 অ্যাকচুয়ালি x - y + z - 61।
আমরা এই যে ভ্যারিয়েবলটা থাকবে অ্যাকচুয়াল কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ভ্যারিয়েবল কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা নোটিশই করবো না। কারণ কি না, যখন আমরা এরকম কোশ্চেন থাকবে না, তখন ক্যালকুলেশন করার সাথে সাথে এই যে ভ্যালুটা এটা কিন্তু আমাদের এলিমেন্ট আলটিমেট হয়ে যাবে। কারণ কি দেখো আমি একটা করে দেখাচ্ছি, এই যে 4x², এই যদি 24x এদের মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 16x² আমি এটা করে দেখাচ্ছি -24x। আমি একটা ভ্যারিয়েবল একটা নিচ্ছি, পুরো এক্সপ্রেশন একটা নিচ্ছি, ঠিক আছে। সেটা কি যাবে না 4x তার হোল স্কোয়ার হয়ে যাবে -2 ইন্টু a ইন্টু b। এবার b বলতে 24x করতে হবে, তাহলে অ্যাকচুয়ালি 4 2 8 মানে 3 ab, তার মানে প্লাস b তার হোল স্কোয়ার, 3 তার হোল স্কোয়ার। তার মানে কি আলটিমেট দাঁড়ালে এটা 3 তার স্কোয়ার, এটা তো ছিল না, আমার 24x ছিল 16x² ছিল। এই যে 9টা, এই যে 9টা কোথা থেকে আসছে, এই যে 61 এখান থেকে ডিডাক্ট হয়ে 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 আলটিমেট এটা ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে। তাহলে আলটিমেট এখানে কী পাবো না, এটা 4x - 3 তার স্কোয়ার পেয়ে যাবো, ঠিক আছে। 4 - 3 তার স্কোয়ার পেয়ে যাবো। এবার আলটিমেট কী হয়ে যাবে, এগুলো সব জিরো হয়ে যাবে, তাই না। অ্যাকচুয়ালি আমাদের যোগফল, এটা যোগফল হয়ে যাবে, এইটা একটা পেয়ে যাবো, তারপর আবার ওয়াইয়ের সাথে একটা পাবো, অ্যাকচুয়ালি জেডের সাথে একটা পাবো, আলটিমেট জিরো, কারণ এগুলো সব চলে আসবে। আর এই 100টা এটা ক্যান্সেল আউট হয়ে যায়, আলটিমেট জিরো। যদি প্রত্যেকটা যোগফল জিরো হয়ে যায়, তাহলে আলটিমেট জানি এবার ইন্ডিভিজুয়াল জিরো হয়, তাহলে অ্যাকচুয়ালি এটা সমান জিরো হয়ে যাবে। এবার 4x - 3 সমান যদি জিরো হয়, তাহলে x সমান কী পেয়ে যাবো 3/4। তো এইভাবে ভ্যালু বের হবে। তেমনই যেমন এক্সট্রা করে দেখালাম, তার ওয়াইটা তোমরা নিজের মতো করে নিও। এখানে কী হয়ে যাবে 9y², এখানে হয়ে যাবে 24, ওয়াইটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আলটিমেট ভ্যালুটা মাইনাসে আসবে, ঠিক আছে। তাহলে কী হয়ে যাবে, অ্যাকচুয়ালি 24 যদি হয় দেখো 64, তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 3y অ্যাকচুয়ালি প্লাস 4 তার স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে অ্যাকচুয়ালি y সমান -4/3 হয়ে যাবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আর জেড সমান কী হয়ে যাবে আলটিমেট দেখো, কারণ এটা 24z, এদিকে যদি যে মাইনাস হয়ে যাবে, আলটিমেট 4z² বলছে 2z, তাহলে হয়ে যাবে কত 4 আর 6, তাই না। তার মানে অ্যাকচুয়ালি জেড সমান 3 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি জেড অ্যাকচুয়ালি 2z মাইনাস 3 তার স্কোয়ার ইকুয়ালস টু 0, সরি 2z - 6, তাই না, এটা 6 হবে, এটা 3 হবে না, এটা 6 হবে, ঠিক আছে। যদি এটা 6 হয়, তাহলে দেখো 2z - 6 অ্যাকচুয়ালি জেড সমান এটা 3 আসবে, ঠিক আছে, ঠিক আছে। এরপর যদি আমরা ভ্যালু পুট করি, দেখো কি বলেছে, xy প্লাস 2z এই ভ্যালু পুট করতে বলেছে। তাহলে অ্যাকচুয়ালি xy প্লাস 2z এই ভ্যালু যদি পুট করি আমি, তাহলে xy ভ্যালুর কত না 3/4 - 4/3, তাই না, প্লাস 2 ইন্টু 3, ঠিক আছে, 2 ইন্টু 3। তাহলে কী হয়ে যাবে না অ্যাকচুয়ালি -1 প্লাস 6 ইকুয়ালস টু +5। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইফ ডিক্রিজিং 120/x% গিভস দ্য সেম রেজাল্ট অ্যাজ ইনক্রিজিং 40/x%, ঠিক আছে, কোনো কিচ্ছু না। অ্যাকচুয়ালি বলছে 120কে যদি আমরা x% ডিক্রিজ করি, তাহলে এটা লিখতে পারবো, এটা যেটা হবে রেজাল্ট, সেটা কী বলেছে না 40কে যদি আমরা x% ইনক্রিজ করি, এটা হবে, হ্যাঁ কি না। তাহলে দেখো অ্যাকচুয়ালি x ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কী হয়ে যাবে অ্যাকচুয়ালি 3 মানে অ্যাকচুয়ালি 3, কারণ 120/40 3 হয়ে যাবে, তাহলে 3 × 100 - x ইকুয়ালস টু 100 + x দাঁড়াবে। তাহলে অ্যাকচুয়ালি 300 - 3x ইকুয়ালস টু 100 + x, তাহলে 300 - 100 মানে 200 ইকুয়ালস টু 4x, x ইকুয়ালস টু 50, ঠিক আছে। তাহলে x% মানে 50%, তার মানে তাহলে x% ইকুয়ালস টু 50%, ঠিক আছে। এবার কী বলেছে না অ্যাকচুয়ালি 210-এর 50% মানে 105, 210-এর যদি 50% করি, এটা আমরা জানি 105 হবে। আর বলেছে x + 220 মানে 180-এর x + 20%, তাহলে এটা 1 নাম্বার একটা ভ্যালু পেলাম। এবার বলেছে x + 20 মানে 180 70% যদি করতে চাই, তাহলে এটা মানে অ্যাকচুয়ালি 100 কত হয়ে যাবে 126, তাই না, এটা দুটো নম্বর পেলাম। এবার কি বলেছে না এই যে 210-এর যে আমাদের 50% সেটা 180 70%-এর থেকে কত কম, কত কম না, দেখ এখানে আমরা দেখতে পাচ্ছি কি না অ্যাকচুয়ালি 210টা পেলাম, অ্যাকচুয়ালি 105টা পেলাম, 126 থেকে কত কম না 21 কম, কত থেকে 126 থেকে, ঠিক আছে। 100 থেকে কত কম সেটা পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে অ্যাকচুয়ালি 100/6 মানে হচ্ছে 50/3 বা 16 পূর্ণ 2/3% কম, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
কী বলছে সাইন থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান। তার কসটা কী জানি আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান হয়। তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা ইকুয়ালস টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা আমরা জানি। তাহলে সাইন থিটা দেওয়া হয়েছে, আমাকে সাইন স্কোয়ার থিটা বের করতে হবে। ঠিক আছে, তাই করতে হয় দেখো যদি তাই করতে তাহলে অ্যাকচুয়ালি কী পেয়ে যাব না, এটা যদি আমাদের এটা করতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের কী যে রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার। ঠিক আছে, তো এটা কষ্টটা পাচ্ছি, কষ্টটা সমান পাচ্ছি, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি সমান দিচ্ছি, এগুলো কষ্টটা সমান পাচ্ছি আমরা ভ্যালুটা। ঠিক আছে, এর কী পাবো না, অ্যাকচুয়ালি এদের স্কোয়ার করে দেখতে পাবো। এটা স্কোয়ার যদি আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি তাহলে এটা কী হবে পি টু দি পাওয়ার 4 প্লাস 1, কারণ এ স্কোয়ার প্লাস 2ab 2p স্কোয়ার। আবার যখন এটা লিখবো, যখন এটা স্কোয়ার করে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস পি টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 1টা -1 মাইনাস 2p স্কোয়ারটা প্লাস 2p স্কোয়ার। এটা বাই যে এটাও আবার রুটের মধ্যে থাকবে, রুটটা একটু বড় করে নিতে না, কারণ এটা রুটের মধ্যে থাকবে, নিচে একটা রুটের মধ্যে থাকবে, এটা রুট পুরোটা রুটের মধ্যে থাকবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পি স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার। কী দাঁড়াচ্ছে পি4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, -1 প্লাস 1 ক্যান্সেল আউট হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে 4p স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। এটা ওভারঅলটা রুটের ভেতরে। ঠিক আছে, এবার দেখো আমি যদি রুট থেকে বাইরে বার করি তাহলে কী হবে না, এটা 2p দাঁড়িয়ে যাবে বাই পি স্কোয়ার প্লাস 1। এটা আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, অ্যাকচুয়ালি কস্ট মানে এটা অ্যাকচুয়ালি, বা আমি যদি আলাদা করে লিখে দিই কস্ট ইকুয়ালস টু 2p বাই পি স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে, এ সলিড কিউব অফ ভলিউম 13824 সেন্টিমিটার কিউব ইজ কাট ইন্টু 8 কিউবস অফ ইকুয়াল ভলিউম। তো প্রথম কথা আমাদের আলটিমেট আনসার কী আছে, দ্য রেশিও অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য অরিজিনাল কিউব টু দ্য সাম অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য থ্রি স্মলার কিউবস। এই জায়গাটা দেখবে 3, প্রত্যেকটা কিউবের কিন্তু বলেনি, টোটাল আমাদের স্মল কিউব 8টা, প্রত্যেকটার বলেনি, 3টার বলেছে। এই জায়গাটা নোট করবে। ঠিক আছে, এবারে দেখো আমরা জানি অ্যাকচুয়ালি আমাদের ভলিউম অফ কিউব কী হয় না, ভলিউম অফ কিউব ইকুয়ালস টু সাইড টু দি পাওয়ার হোল কিউব। আর আমরা জানি টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কী হয় অফ কিউব কী হবে ইকুয়ালস টু 6 is অ্যাকচুয়ালি 6 ইন্টু সাইড স্কোয়ার। ঠিক আছে, এ দুটো জানি আমরা। তাহলে প্রথম কথা এবারে তার মানে এ কিউব বলা হয়েছে, তাহলে সাইড কিউব মানে যদি সাইড কিউব ধরি তাহলে এ কিউব সমান বলা হয়েছে 13,824, এটা কিন্তু আমাদের বড় কিউবটা। আর আমরা জানি যে কিউব বের করা খুবই সহজ। কীভাবে না, আমরা জানি 1-এর কিউব 1 হয়, ইউনিটে যেটা 1 হবে, 2-এর কিউব ইউনিট 8 হবে, 3-এর হলে 7 হবে, আর 4 হলে মানে যদি আমাদের ইউনিটে 4 থাকে তাহলে তার ইউনিটে 4 হবেই হবে। ঠিক আছে, এবার দেখো আমাদের এবার তাহলে 4 হবে, তার আমরা যদি 14 ধরি তাহলে কি হচ্ছে না, 14-র কিউব হবে না, তার কারণ কি না 14-র কিউব হয়ে যাবে 196 হয়। তো 196 যদি 14 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো কি, দেখো যদি 114 দ্বারা গুণ করি তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এটা 6 থেকে 6 9 14 100 কত হচ্ছে 126 আর 6 132, 2 হাত থেকে 13 14 13 27, তাই না? এটা হচ্ছে না, তার মানে হওয়ার কথাও না, কারণ 119 মোটামুটি 200-র কাছাকাছি, 14 28 হচ্ছে। ঠিক আছে, তো এটা হবে না। আর বের করার নিয়ম কী, তাহলে এটা যদি 14 না হয় আলটিমেট আমার 24 হবেই হবে। এবার 34 হবে না, তার কারণ কি না 34 অনেক বেশি হয়ে যাবে, 3 কিউব 27 হয়ে যাচ্ছে, এটা ক্রস করে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এই ইকুয়ালসটা আমাদের 24 হবে। এরপর এটা বের করার নিয়ম আমি বলে দিচ্ছি, এই ইকুয়ালস টু 24 হয়ে যাবে। তাহলে এটা বড় কিউবটা সাইড হয়ে যাবে। কী করে বের করবো না, স্কোয়ারের সময় আমরা লেফট সাইড থেকে দুটো করে আমরা মার্ক করি, তারপর আমরা এটা এই দুটোর জন্য আমরা ইউনিট ডিজিট দেখি, আর বাকি যে দুটো পড়ে থাকবে সেটার জন্য আমরা কি দেখবো, অ্যাকচুয়ালি আমাদের সবসময়তেই দেখবো আমরা কি বাকি দুটো হোক 4টা হোক 6টা হোক যে পড়ে থাকবে সেটার জন্য আমরা দেখবো অ্যাকচুয়ালি ওই যে প্রথম টার্ম মানে অ্যাকচুয়ালি এককের সংখ্যাটা।
তো এখানে কী করবে একইভাবে এটা যেহেতু কিউব তার জন্য লেফট সাইড থেকে 3টা টার্ম আমার প্রথম মার্ক করবো। এবার সেটার জন্য আমরা কী দেবো ইউনিট ডিজিট। তো যেহেতু ইউনিট ডিজিট 4 আছে, তাই অ্যাকচুয়ালি আমাদের একমাত্র 4 কিউবের জন্য ইউনিট ডিজিট 4 হতে পারে, বাকি কারোর জন্য হতে পারে না। তাহলে ইউনিট ডিজিট কনফার্ম 4 হবে। আর তারপর যে 13 থাকলো মানে তখন স্কোয়ার দেখতাম, তাহলে কোন স্কোয়ারের মাঝে পড়ছে এটা দেখবো কিউবে। তাহলে 2 কিউব 8 আর 3 কিউব 27, মানে 2 কিউব আর 3 কিউব মাঝে পড়ছে, তাহলে প্রথমটা নেবো মানে 2 নেবো, তাহলে 24 এটা কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এইভাবে বের করার নিয়ম। যাই হোক, এটা হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কী হবে, টোটাল সারফেস হবে, এটা কী হবে টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে না, টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু কী যাবে না 6 × a স্কোয়ার মানে 24 স্কোয়ার। এটা একটা বার হলো। এরপর বলবে ক্ষেত্রে ছোটো, তার মানে ছোটো আমাদের বাহু বের করতে হবে আমাকে। তো ছোটোর বাহুটা কী করে পাবো আমরা, তো আমাদের একটা কন্ডিশন দিয়েছে যে এই যে টোটাল ক্ষেত্র মানে অ্যাকচুয়ালি কিউবটা অ্যাকচুয়ালি আমাদের ভলিউম সেটা 8টা ছোটো ছোটো কিউবের ভলিউমের সাথে সমান। তার মানে অ্যাকচুয়ালি 13824 ইকুয়ালস টু 8 ইন্টু অ্যাকচুয়ালি যদি আমরা তাদের বাহু বি ধরি তাহলে বি কিউব, তাহলে কী হয়ে যাবে না 8 সুতরাং 136, 8 সুতরাং 136 যদি হয়ে যায়, 8 সুতরাং 36 2 থাকে, 8 2 16, 8 8 64, বি কিউ হয়ে গেল। অ্যাকচুয়ালি বি ইকুয়ালস টু 12 হয়ে গেল। তাহলে ওদের বাহু কত হয়ে গেল, ওদের বাহু 12, ছোটো যে কিউব 8টা তাদের প্রত্যেকটা বাহু 12 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো এরপর কী বলেছে, এই যে আমাদের এই টোটাল সার্ফেস এই 6 ইন্টু বাহু স্কোয়ার, আর এদের টোটাল সার্ফেস একইভাবে কিউব 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি তার টোটাল সার্ফেস এরিয়া কী হয়ে যাবে ইকুয়ালস টু 6 ইন্টু 12 স্কোয়ারে যাবে। এরপর কী বলেছে টোটাল 8টা বলে টোটাল 3টা বলেছে, তাহলে 3টার কত হয়ে যাবে না অ্যাকচুয়ালি টোটাল সার্ফেস এরিয়া 3 যদি বলি তাহলে 3 গুণ হয়ে যাবে অ্যাকচুয়ালি। তাহলে এটা আলটিমেট হয়ে যায় 3 ইন্টু 6 ইন্টু 12 স্কোয়ার, এর টোটাল 3টা টোটাল সার্ফেস এরিয়া অফ 3 যদি বলি। ঠিক আছে, কারণ 3টার বলেছে তাই না, তাহলে যদি 3 যদি বলি আমরা এরিয়া অফ 3 কিউবস যদি বলি 3 কিউবস। ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া অফ 3 কিউবস যদি বলি তাহলে কী হয়ে যাবে দেখো, টোটাল সারফেস এরিয়া অফ 3 কিউবস। ঠিক আছে, 3 × 6 × স্কোয়ার, কারণ যদি বাহু যেহেতু আমাদের 12, তাহলে রেশিও কী বলেছে 6 ইন্টু 24 তার স্কোয়ার রেশিও 3 ইন্টু 6 ইন্টু 12 স্কোয়ার, 6 ক্যান্সেল আউট হয়ে যাবে। এরপর দেখো অ্যাকচুয়ালি আমাদের 12 স্কোয়ার 12 ইন্টু 12 24 স্কোয়ার 24 ইন্টু 24, তাহলে 12 2 করে কাটবার, তো 4:3 আলটিমেট অ্যান্সার, 4:3 আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, 4 আলটিমেট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, তো আমাদের আলটিমেট অ্যান্সার কী হয়ে যাবে, অর্থাৎ আমাদের বড় কিউবটার টোটাল সারফেস এরিয়া আর ছোটো কিউবটার টোটাল সারফেস এরিয়ার আমাদের রেশিও কত হবে 4:3। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি তোমরা সেশন এনজয় করছো। আর প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে যাতে প্রত্যেকটা ভিডিও আপডেটের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সলিউশন করতে পারো। অবশ্যই ভালো লাগে তাহলে শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।